কোভিড পরবর্তী সময়ে আমাদের সবার বাড়িতেই একটা ইনস্ট্রুমেন্ট কিন্তু কমনলি থাকে, সেটা হচ্ছে পালস অক্সিমিটার, যেখানে আমরা রক্তে অক্সিজেনের মাত্রা দেখতে পারি। এখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করতে থাকেন যে ডাক্তার কত স্যাচুরেশন ঠিক হলে আমরা সেফ থাকবো কিংবা কোনো চিন্তা করার দরকার নেই। এই কথাটা বলতে গেলে দেখুন, স্যাচুরেশন ব্যাপারটা পুরোটাই আপনার লাংস এবং পারিপার্শ্বিক যে প্রেশার, বায়বীয় প্রেশার, তার উপর ডিপেন্ড করে। এখন যার স্যাচুরেশন সমতলে 95, তার কিন্তু 8000 ফুটের ওপরে, 10,000 ফুটের ওপরে অনেক সময় দেখা যাচ্ছে স্যাচুরেশনটা 82, 83, 77-এ নেমে গেছে। সেটা কিন্তু স্বাভাবিকভাবেই ধরতে হবে। কিন্তু যারা সমতলে আছেন অথচ তাদের স্যাচুরেশনের তারতম্য হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলি যে নর্মালি 94-এর নিচে যদি আপনার স্যাচুরেশন থাকে রুম এয়ারে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভাবতে হবে যে কোনো এক্সিস্টিং লাং ডিজিজ আপনার থাকছে কিনা। সিওপিডির ক্ষেত্রে, যারা অনেকদিন ধরে সিওপিডিতে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্যাচুরেশনের মাপটা আমরা কিছুটা হলেও বলি যে 88 থেকে 92-এর মধ্যে থাকলে অত চিন্তার কোনো কারণ নেই। আবার কিছু কিছু ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা ফাইব্রোটিক লাং ডিজিজ আছে, যেখানে হয়তো লাংসের অনেকটা পরিমাণ অংশ ফাইব্রোসিস হয়ে গেছে, তার জন্য অক্সিজেনের ঘাটতি হচ্ছে শরীরে। সেক্ষেত্রে বলা হয় যে আপনারা যদি অক্সিজেন নিয়ে 85 থেকে 88-র মধ্যে স্যাচুরেশন মেনটেন করেন, তাহলে হয়তো সেফ থাকবেন। তো স্যাচুরেশন কিন্তু বিভিন্ন লোকের জন্য বিভিন্ন লেভেল থাকছে, এবং যদি সুস্থ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে নর্মালি যদি আপনার 95-96 রুম এয়ারে থাকছে এবং কোনো কায়িক পরিশ্রম করলে সেটা 3 থেকে 4-এর কমে নেমে যাচ্ছে না। ধরা যাক আপনার 96 আছে, আপনি কোনো একটা কায়িক পরিশ্রম করে সিঁড়িতে উঠলেন কিংবা কিছুটা হাঁটলেন, সেক্ষেত্রে আপনার স্যাচুরেশনটা কমে গিয়ে 90 হয়ে গেল। এটা কিন্তু অ্যালার্মিং। এই ড্রপ ইন স্যাচুরেশন থাকা উচিত নয়। এটা কিন্তু একটা সিরিয়াস লাং ডিজিজ ডিনোট করে। তো মাথায় রাখবেন, একটা নর্মাল লোকের 95-96 স্যাচুরেশন এবং তার সাথে কোনো কায়িক পরিশ্রম করলে সেটা যাতে কমে যায় না, সেটা হলে আপনার কিন্তু কিছুটা নিশ্চিন্তি।